একদিকে সংকটাপন্ন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নেওয়া হচ্ছে লন্ডনে, অন্যদিকে তারেক রহমানের দেশে ফেরা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। এমন অবস্থায় তফসিল পেছানো হতে পারে আশঙ্কা অনেকের। তবে ভোটের ব্যাপারে বিএনপির অবস্থান এখনও অনড়। সেই বার্তা নিয়েই বৃহস্পতিবার বিকেলে নির্বাচন কমিশনে যায় বিএনপির প্রতিনিধি দল। কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান জানান, অনিবার্য কারণ ছাড়া নির্বাচন বিলম্বিত হোক বিএনপি তা চায় না। আমরা তার সুচিকিৎসার জন্য সর্বাত্মক চেষ্টা চালাচ্ছি। আমরা আশা করি যে উনি দ্রুতই সুস্থ হয়ে উঠবেন। খোদা না করুন অনিবার্য কোনো পরিস্থিতি ছাড়া আমরা এই প্রক্রিয়ার বাইরে যেতে চাই না। আমরা যথাসময়ে নির্বাচন হোক যেটা ঘোষণা হয়েছে সেই অনুযায়ী, এবং সে কারণে যখন তফসিল ঘোষণা করার কথা, এটা যদি বিলম্বিত করার কথা বলি তাহলে তো নির্বাচন বিলম্বিত করার কথা বলা হবে। আমরা এটা ওইভাবে বলার কোনো সিদ্ধান্ত আমাদের দলের নেই। দেশের ইতিহাসে এবারই প্রথম সংসদ নির্বাচনের দিনই হবে গণভোট। এতে একজন ভোটারকে দুটি ব্যালটে ভোট দিতে হবে, সময় লাগবে বেশি। এজন্য ভোট গ্রহণের সময় বাড়ানো সহ বেশ কয়েকটি দাবি জানিয়েছে বিএনপি। সময় বাড়ানোর তো একটা প্রস্তাব আছে, কারো কারো পোলিং বুথ বাড়ানোর প্রস্তাব আছে, মার্কিং প্লেস আপনার মানে সংখ্যা বাড়ানো যেতে পারে যাতে করে তাড়াতাড়ি হয় আর কি। যে আমরা চাই যে সব ভোটার যেন ভোট দিতে পারে। প্রবাসীরা যেন পোস্টাল ব্যালট রেজিস্ট্রেশনে জাতীয় পরিচয়পত্রের বিকল্প হিসেবে পাসপোর্ট ব্যবহার করতে পারেন, সেই দাবিও জানানো হয়েছে কমিশনকে। প্রবাসী বাংলাদেশি যারা, তারাও আমাদের সঙ্গে কিন্তু এই ব্যাপারটা নিয়ে কন্টিনিউয়াসলি যোগাযোগ করতেছে যে তারা ভোটার হতে চায় কিন্তু তাদের তো ন্যাশনাল আইডি নাই, অতএব ভোটার হতে পারছে না। অতএব আমাদের তার পাসপোর্টকে যেন বিবেচনায় নেওয়া হয়। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দ্রুতই ভোটার হবেন, প্রত্যাশা এই বিএনপি নেতার। হাবিবুর রহমান অফি, স্টার নিউজ, ঢাকা।